হ্যালো, আসসালামু আলাইকুম ব্রাদার্স। এখন হচ্ছে লোকাল টাইম 6:30 বাজে। ইউনিভার্সিটির জন্য বের হয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করব বাস স্টেশনে। বাস আসলেই চলে যাব ইউনিভার্সিটির উদ্দেশ্যে। রাস্তাঘাট একদম খালি, রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটে একটু ভিজা মনে হচ্ছে। থাকেন সকাল সকাল ইউনিভার্সিটি যেতে খুবই কষ্ট লাগে ভাই, এত সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না। ইভেন গতকালকে সারাদিন কাজ করছি, রাত্রে 1টা 2টা বাজছে ঘুমাইতে ঘুমাইতে। এখন সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়েছে ইউনিভার্সিটি যাওয়ার জন্য। কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত বাস চলে আসে। তারপর বাসে চড়ে গ্লোস্টারের সৌন্দর্য দেখতে দেখতে চলে যায় গ্লোস্টার রেল স্টেশন। তারপর বাস থেকে নেমে ওইখান থেকে 2-3 মিনিট হাঁটলেই গ্লোস্টার রেল স্টেশন। আমার ট্রেনের সময় ছিল আরও অনেক 40 মিনিটের মতো। বাকি সময়টা ট্রেন স্টেশন অপেক্ষা করব। তারপর ট্রেন আসলে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন স্টেশনে বসে আছি, ঘড়িতে আনুমানিক 8টা বাজে, বাট আমার ট্রেন 8টা 48-এ। আমাকে এখানে 30-40 মিনিট বসে থাকতে হবে, বাট বসে ভালোই লাগতেছে। কিছু সময় বসার পরেই ট্রেন চলে আসে। তারপর ট্রেনে চড়ে চলে যাচ্ছি বার্মিংহামের উদ্দেশ্যে। আর আমার ক্লাস সপ্তাহে 2 দিন থাকে, মঙ্গলবার আর বুধবার। আর বাকি 5 দিন হচ্ছে ক্লাস থাকে না। তারপর ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পর খুবই ভালো লাগতেছিল ব্যাপারটা, যে ট্রেনের মধ্যে আমি আর 1-2 জন ছাড়া বাকি ট্রেন পুরাটাই খালি। যেখানে ইচ্ছে সেখানে বসতে পারি, কোনো অসুবিধা নাই। আর এখানে হচ্ছে আপনার টিকিট, যদি সিট সিলেক্ট না করেন তাহলে আপনি যে কোনো সিটে বসতে পারবেন যেগুলো খালি থাকে। এখন 40 মিনিট থেকে 45 মিনিট সময় লাগবে আমার ইউনিভার্সিটি পর্যন্ত যেতে। এই সময়টা ট্রেনের বসে কাটাতে হবে, বাট ভালো লাগতেছিল লিটারেলি। আজকে আমি খুবই অবাক, কারণ এরকম টাইমে ট্রেনে এতটা ফাঁকা থাকে না। বাট আজকে কি জন্য জানি সবগুলা সিটি ফাঁকা, মানুষ নাই বললেই চলে, একদম ফাঁকা। ভালো লাগতেছিল। জানালার পাশে বসে প্রকৃতি দেখে দেখে চলে যাচ্ছি বার্মিংহামে। এটা হচ্ছে বার্মিংহাম নিউ স্টেট ট্রেন স্টেশন। এটা ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন। এখান থেকে ইউরোপের অন্যান্য দেশের ট্রেন যায়, এবং ট্রেন স্টেশনটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল পর্যটকরা এখানে এসে ঘোরাঘুরি করে। খুবই সুন্দর স্টেশনটা। তারপর স্টেশন ঘোরাঘুরি করে চলে যাচ্ছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আজকে আকাশে খুবই বৃষ্টি। বাকির সাথে ছাতা ছিল, ছাতাটা আমার আব্বু সাথে দিয়ে দিয়েছিল আসার সময়। সো বৃষ্টি থেকে রক্ষা পেয়ে গেলাম, বাকির ছাতাটা ভেঙে ছিল ফর্চুনেটলি। আর সাথে পানির বোতল নিয়ে যাচ্ছি। জানি না কেন পানির বোতল নিয়ে যাচ্ছি সাথে করে, আর কেনই বা পানি ভিতরে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ফিল্টার সিস্টেম আছে, সব কিছু আছে। বাট তারপরও কেন জানি সাথে পানির বোতল নিলাম। ওকে দেন বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে। মোটামুটি এসে পড়েছি। এই তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস সবগুলো। এখান থেকে 30 বা 1 মিনিট হাঁটলেই আমাদের ইউনিভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর। পাশে একটা লেক আছে, লেকে কিছু বোট আছে, চাইলে এখান থেকে বোট জার্নি করা যায়, খুবই সুন্দর। তারপর আর কি ক্লাস হচ্ছিল। সকাল সকাল ক্লাস করতে ভালো লাগে না, টিচার কি পড়াচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, স্লিপি ফিল হচ্ছে, কি জানি পড়াচ্ছে জানি না। জাস্ট শুনতেছিলাম, এক কান দিয়ে অন্য কান দিয়ে বের করতেছিলাম, কোনো ইন্টারেস্ট ছিল না। সো তারপর আর কি এরকমভাবে চলে যাচ্ছিল আজকের ক্লাস পিরিয়ডটা। টিচার বারবার তাকাচ্ছিল আমার দিকে, কারণ স্লিপে দেখাচ্ছে তো তাই। আর টিচার একবার তো বলেই ফেললো, তুমি কি বাইরে যাবা, ফ্রেশ হয়ে আসবা, কফি খাবা, তোমাকে এরকম স্লিপে মনে হচ্ছে কেন? অনেক ফানি। স্যারটা খুবই ভালো, ইন্ডিয়ান টিচার, আমাকে অনেক আদর করে। আমার নাম শুনে আমাকে বলতেছিল যে তুমি কি তোমার নামের মিনিং জানো? আমি বলছি না স্যার জানি না। রাকিব মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বা আমাদের ইন্ডিয়ান ভাষায় বলে নাকি দু চানেওয়ালা, মানে একজন মানুষকে 2জন চাই, এরকম নাকি আমার নামের মিনিংটা। শুনে অনেক হাসি পেল। ভাবলাম যে না স্যার এরকমই কিছু না। এই আর কি, এইভাবে চলে গেল ক্লাসের টাইমটা। আজকের দিনটা এরকমভাবে চলে যাচ্ছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।